গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। চলে আসলাম আর একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে। আমার আজকে হচ্ছে 24 তারিখ আর বারটা হলো মঙ্গলবার। এখন বাজে ওই পৌনে ছটাও বাজেনি, হয়তো তোমার ওই 5:30 মানে 5:35 কিংবা 36 হয়েছে। কারণ আমি একদম 5:30 5:30টায় উঠেছি। ওই 5 মিনিট মানে একটুখানি সময় লেগেছে উনানটা মানে একটু নেতা দিতে। ওই এখন পৌনে 6টা মতো মনে হয় বেজে গেছে। আর এখন আমি সকাল সকাল উনান ধরাচ্ছি। কেন উনান ধরাচ্ছি? সকাল সকাল উনান ধরাচ্ছি, আজকে সকালে তাড়াতাড়ি রান্নাবান্না করব। তো আজকে ছেলের ম্যাচ আছে, সেই কারণে ওর জন্য টিফিন বানাতে হবে। আর জানোই তো চারিদিকে যা গ্যাসের সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের গ্যাসটাও মানে বুক হচ্ছে না। বলছে 25 তারিখের পরে, জানি না কবে এই সমস্যা মিটবে। তো যাই হোক, কী করা যাবে, পেট তো আর মানবে না। তো যতদিন না গ্যাসের সমস্যা মিটছে ততদিন কাঠ বা কয়লাতেই রান্না করতে হবে। না, গ্যাস শেষ হয়নি, গ্যাস আছে। যেটুকু যা আছে ওতে একটু তরি তরকারি গরম করতে, চা করতে, এই সময় মানে এই সমস্ত কিছু করার জন্য গ্যাসটা বাঁচিয়ে রেখেছি। কারণ আমার কিন্তু 2টো সিলিন্ডার, একটা তো লাগিয়েছিলাম সেই হোলির আগে, আর একটা তো বুকই হলো না এই সমস্যার কারণে। তো বাই চান্স যদি শেষ হয়ে যায়, সেই কারণে একটু গ্যাস বাঁচিয়ে চলছি। দেখো, বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন গ্যাসের যা চারিদিকে অবস্থা, আর এখন মানে ওই হুঁশ এসছে, গ্যাস বাঁচাতে হবে, গ্যাস বাঁচাতে হবে। তো দেখো, কথায় কথা আমার কিন্তু কয়লার উনানও ধরে গেছে। আমি ওটাকে এখন ঘরে নিয়ে আসছি, আর প্রচণ্ড গরম থাকায় হাতে কিছু কাপড় জড়িয়ে নিয়ে আসছি। তো চলো, ছেলের জন্য এখন রান্নাবান্না শুরু করে দেবো। আর ও কিন্তু টিফিন নিয়ে যাবে। তো টিফিন নিয়ে যাবে, সেই কারণে আমি আগে ভাবলাম ওর জন্য খাবারটা রেডি করে দিই। তো এত জোরে আঁচ উঠে গেছে, ভাবলাম কি করব, এদিকে চাল ধুতেও তো সময় লাগবে। ওই জন্য ভাবলাম আগে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। তো কড়াইতে জল দিয়ে আর একটুখানি জলের মধ্যে লবণ দিয়ে ডিম সেদ্ধ বসালে না ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। তো সেরকমই আমি করলাম। তো কড়াইতে জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর ডিমগুলো সব ওর মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম। যেহেতু এখনও জল আসেনি আর জলও এখনও তোলা হয়নি, ওই জন্য বোতলের জল দিয়েই ডিমটা সেদ্ধ বসালাম। তারপরে ঘরে চলে এসেছি। ঘরে দেখতেই পাচ্ছি এদিকে মেয়ে ঘুমাচ্ছে, পাশে কিন্তু ছেলে ঘুমাচ্ছে। আর ঘরের অবস্থা দেখো, তোমার দাদা ভাইয়ের বিছানাটা তোলা হয়েছে, আর ও কিন্তু বাইরে ঝাড় দিচ্ছে। দেখো, সকালবেলা অত বড় উঠানটা ঝাড় দিয়ে তারপরে ও কাজে যায়। হ্যাঁ, আমি ঝাড় দিই, যেদিন ওর সময় হয় না সেদিন আমি ঝাড় দিই, যেদিন আমার সময় হয় না সেদিন ও ঝাড় দিই। আর সকালে আমি আজকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। সকালবেলা যে কটা জামা কাপড় কাচবো সেগুলো সব বাইরে বের করে নিলাম, নিয়ে তারপরে এঁটো বাসনগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছি। বেশি কিন্তু বাসন নেই, তবু বাইরে রেখে আসলাম। এসে এবারে এঁটো জায়গাটা একটুখানি মুছে নেবো। হ্যাঁ, আমি কিন্তু সকালবেলা একবার ঘর পুরো ভালো করে মুছে নিই। তো ওই এঁটো জায়গাটা একটুখানি মুছে নিলাম, নিয়ে তারপরে ঘরে চলে এসেছি। এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে চৌখাটে জল দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে চা করে দিই। তো এখন আমি ঘর ঝাড় দিচ্ছি, আর ও বাইরে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর ইদানিং এত পাতা পড়ছে, পাতার থেকে বড় কথা গাছের আমের বকুলগুলো মানে এই ঝাড় দিয়ে আসবো আবার পড়ে আছে। আর জানো তো, সকালবেলা ওই উঠানটা ঝাড় দিয়ে যাওয়াতে আমার অনেকটা সুবিধা হয়, অনেকটা কাজ এগিয়ে যায়। কারণ এত বড় উঠানটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লাগে। আর সমস্ত কাজ সেরে তারপরে উঠানটা ঝাড় দিতে দিতে 9টা 10 15 হয়ে যায়, এদিকে রান্নাও দেরি হয়ে যায়। আর যেহেতু আজকে সকালবেলা রান্না করছি, ও বললো ও ঝাড় দিয়ে দেবে। তো ডিম সেদ্ধ করার পরে তারপরে একটুখানি আলু চচ্চড়ি বসিয়েছিলাম। তো ছেলে বলল, মা গরম পড়েছে, রুটি নেবো না, তুমি আমাকে অল্প করে ভাতই দিয়ে দিও। তো ওর কথা অনুযায়ী আমি একটুখানি না একবারে ভাত বসিয়ে দিচ্ছি। তো এদিকে আলু চচ্চড়িটা হয়ে গেছে। আর এত ঘা ঘা করে আঁচ উঠেছে, মানে কি করব না করব দিশা খুঁজে পাচ্ছি না। তো আলু চচ্চড়িটা বসাতে গিয়ে কড়াইটা একটু পুড়ে গেছিলো, আর আলু চচ্চড়িটা একদম শুকনো হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, ওই তরকারিতে ঠান্ডা জল দিলে আর ভালোও লাগতো না। তো আলু চচ্চড়িটা খালি করে কড়াইটা নিচে রাখলাম। কড়াইটা একটু ভালো করে মাজতে হবে। হ্যাঁ, তো পরে মাজবো, আগে ছেলের খাবারটা তো রেডি করি। তো আলু চচ্চড়িটা এখানে রেখে দিয়ে দেখো ডিম সেদ্ধগুলো কড়াইতে, মানে আমি বড় কড়াইতে বসেছিলাম, কড়াই থেকে তুলে এখন এই একটা বাটির মধ্যে রাখলাম।
তো তারপরে চাল ধুতে গেছিলাম, চাল ধুয়ে এসে যখন ভাতের জলটা গরম হলো তখন দিয়ে দিলাম। আর এই ছোট্ট হাঁড়িতে চাল কষলে ধুতে খুব সুবিধা হয়। আর তোমরা হয়তো খেয়াল করছো যে আমার উনানে কত জোরে আঁচ উঠেছে দেখো। আর আমি না আজকে ভুলে গেছি সাইকেলগুলোকে বাইরে বার করতে। সাইকেলগুলোকে আমাকে বলে যে একটু বাইরে বার করে দেবে, কিন্তু ওই তাড়াহুড়োর জন্য আমার আর খেয়াল নেই। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন ছেলে বলল টিফিনটা ভরে দিতে। তো ভাত তো আমার হয়ে গেছিলো, তোমাদের সাথে আর দেখানো হয়নি। মোবাইলে 1 ফোঁটা চার্জ ছিল না, চার্জে বসিয়ে তারপরে যেই একটুখানি হলো ওই 5-7 হয়েছিল। তো তারপরে না, হ্যাঁ 5-7% হয়েছিল। তখন আমি মোবাইলটা খুলে নিয়ে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এদিকে ছেলের জন্য টিফিনটা ভরে দিলাম, একটুখানি ঠান্ডা হতে থাকবে। আর একটা ডিম সেদ্ধও দিয়ে দেবো। ডিম সেদ্ধ যখন করেছে, রুটি থাকলে আলু চচ্চড়ি দিয়ে দিলে খেয়ে নিত। যেহেতু ডিম সেদ্ধটা আমার হয়ে গেছে, তো ভাবলাম ডিম সেদ্ধও একটা দিয়ে দিই। তো সেই কারণে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো ডিমটা কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। ডিম সেদ্ধ করার সময় না একটুখানি লবণ দিয়ে নেবে, দেখবে কত তাড়াতাড়ি খোসাগুলো এরকম ছাড়ানো হয়ে যায়। আমি তো আগে জানতাম না, তখন দাদা ভাইয়ের কাছ থেকে শোনা। তো বন্ধুরা ঠিক আসলাম, বাস রাস্তা পর্যন্ত ছেলেকে এগিয়ে দিয়ে আসলাম। তো আজকে বাসের জন্য দেরি হচ্ছিলো বলে অটোতেই বেরিয়ে গেল। তারপর ওকে দিয়ে এসে এইদিকে তো কয়লা দিয়ে গেছিলাম, আগুনও মানে কয়লা আঁচে উঠে গেছিলো। তো তাড়াতাড়ি করে এসে ডিম ছাড়িয়ে এই যে ডিম ভেজে নিলাম। আর এখন আলু ভাজছি। আর আজকে ডিমের ঝোল করব, আর সব সবজি দিয়ে একটা তরকারি, আর একটু পালং শাক আছে। যদি পারি করবো, নাহলে গতকালেই তো শাক খেয়েছে। তো এখনও কাজ আমার বাকি আছে, ঘর মোছা আর কিছু কাচার আছে, আর বাইরের বালতিগুলোতে জল ভরতে হবে। তো ভাবলাম ডিম তরকারিটা বসিয়ে ওইটুকু কাজ করে আসবো। আর এখন বাজে মনে হয় 9:45 না, 9:45 বাজে, 8:29 বাজে। তো চলো বন্ধুরা, আমার মোবাইলে চার্জ ছিল না বলে চার্জে বসিয়ে এসেছিলাম। তো বাকিগুলো জিনিসগুলো তোমরা দেখাতে পারিনি। তো একটু চার্জ হোক, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো বন্ধুরা, ভোর তখন কটা বাজে, 5:45 মনে হয়, 5:45-এরও আগে। তো তখন উঠেছিলাম। আর এখন বাজে দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন মুখ ধুয়ে 2টো বিস্কুট খেলাম। আর এদিকে ইনি বলছে আজকে স্কুল যাবে না, অঙ্ক করছে। এখন ওদের ক্লাসে রিভিশন চলছে। কয়দিন পরেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে। তো প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, ওই জন্য আগে এসে বিস্কুট খেলাম, একটু জল বিস্কুট। তো এখন চা করতে যাবো। আর রান্নাঘরে কত দূর আমার রান্নাবান্না হলো চলো তোমাদের একটু দেখাই। আর আমি তো গতকালকেও কয়লায় রান্না করেছিলাম, আজকেও কয়লা ধরিয়েছি। তো কয়লা ধরিয়ে কয়লায় কী রান্নাবান্না করলাম চলো দেখি, তোমাদের দেখাই। আর গতকাল ছেলে মেয়ের চরণগুলো সব ধুয়েছিলাম, যেহেতু বেলায় রোদে দিয়েছিলাম, ওখানটা ছাওয়া পড়ে গেছে, আবার রোদে দিকে দিতে হবে। তো আজকে তো সবজি আলার ক্ষেত্রে কিছু সবজি রাখিনি, গতকালকেই নিয়ে রেখেছিলাম। তো আলুটা আবার একটু বেশি হয়ে গেছে। তো দেখছি সবজিওয়ালা যদি আসে একটু আলুটা নেব। তার আগে একটু চা করে নিই চলো। তো এই পর্যন্ত কী রান্নাবান্না করলাম সেটা দেখাই তোমাদের। সকালে তো আলু চচ্চড়ি করেছিলাম, এখন ভাবছি কি কেন আলু চচ্চড়িটা করলাম। ছেলে কিন্তু রুটি নিল না, ও একটু ভাত, সেদ্ধ ডিম আর একটু আলু চচ্চড়ি নিয়ে গেল। অল্প করে নিতে চাইছিল না, তাও আমি দিয়েছি। আর এই যে তখন তো দেখাচ্ছিলাম যে ডিমটা বসাচ্ছিলাম, তো রান্না হয়ে গেছে, কেটে নিয়েছি। ভাবছি আজকে আলু ছাড়াই এরকম গোল গোল করে উচ্ছে ভাজবো। এরকম গোল গোল করে উচ্ছে ভাজতে না খুব ভেজে খেতে খুব ভালো। তো চলো এটা বসিয়েছি সব সবজি দিয়ে একটা তরকারি। দেখো কুমড়ো, শিম, গাছের থেকে 4খানা শিম ছিল, 5খানা ছিল, 4খানা তুলে নিয়ে এসেছি। ঘরে 2টো পটল ছিল, বেগুন ছিল, কুমড়ো ছিল, ডাঁটাটা তো নিয়েছিলাম। সব দিয়ে একটা তরকারি বসিয়েছি, তরকারিটা আর একটু হবে। তো চাটা একটু গ্যাসেই করবো, সব কিছু উনানের ভরসায় থাকলে হবে না, কারণ তরকারিটা হচ্ছে যখন হোক। এটা ভাবছি একবারে, যেহেতু আঁচ আছে দেখো উনানে, কিন্তু আঁচ আছে, হয়তো উনানে যখন আঁচ আছে রাতের তরকারিটা করে রেখে দেয়। চলো চাটা করে নিই, আর উনানের ভরসায় থাকতে পারছি না, কারণ 10টা বেজে যাচ্ছে, চা না খেলে ভালো লাগছে না। তো চলো ঝটপট চাটা করে নিয়ে। তো 5 মিশালি তরকারি সবে নাবিয়েছি, আর একটু হলে যেন নিচে লেগে গেছিলো। তো এগুলো কিন্তু ওই তোমার কি বলে, নিচে একটু লেগে গেছিলো বেগুনের, ওইগুলো কাচিয়ে নিয়েছি।
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে উচ্ছে ভাজবো বলে। একদিকে চায়ের জল বসিয়েছি, বললাম না গ্যাসের মধ্যে একটু চাটা করি, তো গ্যাসে চা বসিয়েছি। আর ওদিকে তরকারিটা দেখালাম যে হয়ে গেছিলো, আর একটু হলেই নামাবো। আর ওদিকে বাইরে ফলওয়ালা ডাক দিয়েছিল, অনেক দিন ধরে ভাবছিলাম যে এই যে আমাদের বাইরে যে ফলওয়ালাটা আসে না, খুব টাটকা ফল নিয়ে আসে, তো নেবো নেবো বলছিলাম, তো নেওয়া হচ্ছিল না। তো আজকে মেয়েকে বললাম যে দাঁড়াতে বল, আমি যাচ্ছি। তো দাঁড়িয়েছিল, তো আমি বললাম যাক, দাঁড়িয়ে আছে, টুক করে গিয়ে নিয়ে চলে আসি। তো ওখানে এত ভিড় ছিল, দিতে দেরি হয়ে গেছে, তার উপরে পয়সা গন্ডগোল। ভাগ্যিস তো 100 টাকা আমার হাতে নোট ছিল, না হলে পয়সা ফেরত দিত না। তো কী নিয়ে এসেছি, এই যে আঙুর নিয়ে এসেছি 200, প্রথমে 100 নিয়েছিলাম, এনার মুখ চোখ দেখে আমাকে আর 100 নিতে হয়েছে। আঙুর ফল 100, ওখানে 200 আছে। আর এখানে 5টা কলা নিয়েছে, কত 30 টাকা, 5টা কলা 30 টাকা। আর এখানে 40 টাকার আঙুর আছে। তোমাদের দাদাভাই আমি 100 নেবো ভেবেছিলাম, যেহেতু আঙুরটা পছন্দ করে। এর আগে একবার নিয়েছিলাম, সেটা একদিনেই শেষ হয়ে গেছে, ওই স্কুল নিয়ে চলে গেছিলো। কলাটা নিলে কি ছেলেও খায়, তোমার দাদাভাই কাজের থেকে এসে একটা কলা খাওয়া দরকার ওর পক্ষে, তো সেই জন্য কলাটা রাখলাম। আর এদিকে চা আমার ঠান্ডা হয়ে গেছে, ওই আনতে গিয়ে তরকারিটা একটু নিচে লেগে গেছিলো, মানে লেগেছে, পুরো পুরিনি, লেগেছিলো, আমি কাচিয়ে তুলে নিয়েছি। আর এখন উচ্ছে ভাজা বসিয়ে এসেছি, উচ্ছে ভাজা বসিয়ে এসেছি। আর ভাবছি কি একটু রাত্রের জন্য ভেন্ডি আলুর তরকারি করে রেখে দেবো। তো চলো চা ঠাকাই, চা আমার পুরো ঠান্ডা জল হয়ে গেছে। এই তাড়াহুড়ো রান্নার চোটে, তাড়াতাড়ি রান্নার চোটে আমার চা খাওয়া সব ডগে উঠে আছে। তো চলো চাটা খেয়ে নিয়ে আর উচ্ছে ভাজাটা একটু নাড়িয়ে আসি। চলো দাও, ধরবো নাকি, ধরবো? দেখেছো, এই যে দেখো ডগাগুলো ছিঁড়ে যাবে। আস্তে আস্তে কাটো। গোড়াটা ছেড়ে দাও। দেখো ডগাটা, এই দেখো আগাটা ভেঙেই দিল। ফেলে দেবা? ফাঁকা ফাঁকা দানা কটা রাখি। তো বন্ধুরা, এখন বাজে 11:15। তো সকালে তো আজকে জামা কাপড় কাচতে পারিনি, তো সেগুলোকে গামলায় ভিজিয়ে এসে একটুখানি বসেছি। সকাল থেকে ফুল এনার্জি নিয়ে দৌড়ে রান্নাবান্না কাজকর্ম সবই করেছি, কিন্তু এখন ভাত খাওয়ার পরে, এখন বলতে আধা ঘন্টা 1.25 ঘন্টা আগে ভাত খেয়েছি আমি আর মেয়ে তো শুধু উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে, আর আমি ওই একটু উচ্ছে ভাজার 5 মিশালি তরকারি করেছিলাম, ওটা দিয়ে খেয়েছি। দুঃখের বিষয় ওই তরকারিটা একটু স্লাইড গামাখা রাখবো ভাবছিলাম, তো ওইটা যেহেতু একদম শুকিয়ে গেছে, নুনটা একটু বেশি লাগছে, ভালো লাগছে না আজকে তরকারিটা 5 মিশালি। তখনই নামিয়ে দিলে ভালো হতো। ওই ফল কিনতে গিয়ে আমার তরকারিটা বিশেষ করে অল্প করে করেছি বাবা, নাহলে তো খাওয়া যাচ্ছে, কিন্তু ডাঁটাগুলোতে একটুখানি লবণটা একটু মুখে লাগছে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় গামলায় ভিজিয়ে এসেছি, বিছনার চাদর ছিল, মেয়ের কটা জামা কাপড়, ওগুলো ভিজিয়ে এসেছি। মনে হয় জল এসে গেছে, দেখ তোমার কল থেকে আওয়াজ হচ্ছে, তো জল মনে হয় এসে গেছে, এসে যাওয়ার কথা, 11:15 যেহেতু বাজে, জল এসে গেছে, মনে হয় কলটা বন্ধ। তো এখন অনেক কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, ঘর মোছা, কাচা,
সকাল থেকে তো ফুল এনার্জিতে কাজ করলাম, কিন্তু এখন ভাত খাওয়ার পরে যে পাখার তলায় বসেছি আর ইচ্ছা করছে না। তো যাই হোক, ইচ্ছা না করলেও কাজগুলোকে সেরে নেবো। আর ভাবছি কি ভিডিওটা আর বেশি বড় করব না, যদি পারি তো করব, কারণ আমাকে দেখতে হবে মোবাইলে কতটা জায়গা আছে। কারণ আমার আগের ভিডিওটা এখন এডিট করব, যদি স্টোরেজ ফুল হয়ে যায় আমি আর করতে পারবো না। যদি জায়গা থাকে তাহলে আবার কন্টিনিউ করব। আর ছেলে তো আস্তে আস্তে মনে হয় 3টে সাড়ে 3টে বাজবে, বলছিল তাড়াতাড়ি চলে আসবো। তো চলো, পরে যে ভেন্ডির তরকারি করলাম সেটা দেখানো হয়নি। পরে একটু ভেন্ডির তরকারি পাঁচফোড়ন দিয়ে করে রাখানো রাতের জন্য। আর মেয়ে তো এখন বসে বসে অঙ্ক করেই যাচ্ছে। তো চলো, ওকে আর দেখালাম না, এখন পাগলের মতো বসে আছে। তো চলো, আমি যদি পারি আবার পরে আসছি।